লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ সদস্যদের সহায়তায় ভারতীয়রা আবার কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার 2 নম্বরের 3 থেকে 8 পর্যন্ত উপপিলার দহগ্রাম কোলানিপাড়া সীমান্ত এলাকায় 28 ফেব্রুয়ারি গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের বিএসএফ এর 6 ব্যাটালিয়ন অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সহায়তায় ভারতের শূন্য রেখায় থেকে মাত্র 3 থেকে 5 গজ বাদ দিয়ে প্রায় 500 গজ সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করা হয়। বারবার মনে করেন 150 গজ ভিতরে 150 গজের ভিতরে বোর্ডার দিচ্ছে। এইটাই তো দখল আছে। তো বাংলাদেশ কিভাবে আটায়, কিভাবে দখল করে গাউজুরি করতেছে, এইটাই তো বেশি সমস্যা তারা করতেছে। আমাদের সমস্যা হল কোনটা, এই যে ওখানে বেড়া কাটা দিতেছে। এখন আমার বাংলাদেশে তো কিছুই করতে পারতেছে না বিডিআর, এটা অবহেলা জায়গা। এখন নিয়ম তো হলো 150 গজ ভিতরে দিবেন, এখন তো 150 গজ ভিতরে তারা দিচ্ছে না, জোর করে যাচ্ছে মনে করেন একটা পিলার টু পিলার। এটা একদিন গেলে তো দাবি করিবে, যেখান থেকে এখান থেকে তো আমরা আন্তর্জাতিক বর্ডারের মধ্যে দিছি, এখন তো এটা আন্তর্জাতিক বর্ডার নয়, এখন তো মিন 2 বিলিয়ার দিল, একদিকে দায় করে আবার 150 গজ ভিতরে এদিকে, তখন আমাদের সমস্যা হবে না? এখন এই দিক নিয়ে আমাদের আপত্তি থাকলো, ভারত কেন এভাবে জোর জবরদস্তি করতেছে আমাদের। শনিবার সকালে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দহগ্রাম আরঙ্গপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে অনেক সংখ্যক বিএসএফ সদস্য ও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। এতে চরম উত্তেজনা দেখা দেয়। বিজিবি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অরুণ ক্যাম্পের কমান্ডারকে শনিবার বিকেলে 4টার সময় ওই সীমান্তের কলোনিপাড়া শূন্য রেখায় প্রায় আধা ঘন্টা ব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরপক্ষে ভারতের বিএসএফ বোটবাড়ি কোম্পানি কমান্ডার জালম সিং এর নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল সবাই অংশ নেন। বিএসএফ এরা তো জোরপূর্বক ওই করতেছে, বেড়া কাটা দিতেছে, আমাদের বিডিআর বাংলাদেশি বিডিআর এরা বাধা দিতেছে। এই জন্য একটু কথা হইতেছে, ফ্ল্যাগ মিটিংও হইতেছে, কোনো হইতেছে না। হ্যাঁ, আবার ওরা ওই জোরাও করতেছে। ভারতের বিএসএফরা এই যে ভারত থেকে যে বর্ডারে দিতেছে, তার কাটার বেড়া দিতেছে, এটা তো আইনের বিরুদ্ধে। এখন দিতেছে পিলার টু পিলার, তারা বেড়া কাটা দিতেছে। আর ভারত থেকে নানা রকম বিএসএফরা নানা রকম হুমকি দিতেছে, দহগ্রাম নাকি তারা নিয়ে নিবে। তারা দহগ্রাম থেকে মানে বিভিন্ন ধরনের করতেছে, হুমকি দিতেছে। আমরা এই হিসেবে আমরা খুব আতঙ্কে আছি। স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তে নতুন করে বেড়া নির্মাণের ঘটনায় আতঙ্কিত তারা। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপি রংপুর 51 ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তের বিজিবি টহল ও নজরদারি অব্যাহত আছে। বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর 51 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আবেদিন বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ জানিয়েছে, তাদের দেশে স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসনের সহায়তায় নাকি নির্মাণ করেছে। আমরা বলেছি, এসব মৌখিক কথা মানি না, তাদের কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই ব্যাপারে সমাধান করবেন বলে আমাদের জানিয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।